আগে ভেবেছিলাম সবকিছুই হয়তো স্বপ্ন, কিন্তু এখন সব স্পষ্ট হয়ে উঠছে। কিছুই বুঝতে পারছি না। ছোটবেলায় এই স্বপ্ন দেখতাম, কিন্তু মা গুরুত্ব দেননি। বাবা নেই, ডাক্তাররাও হাল ছেড়ে দিয়েছেন। পরে অনেক বই, ওয়েবসাইট ঘেটে বুঝেছি এটা কোনো রোগ নয়, আমার মনের ভেতরের কোনো পুরনো স্মৃতি, যা আমাকে কুরে কুরে খাচ্ছে। এই করতে করতেই একদিন আপনার খোঁজ পেলাম। অনেক ইন্টারভিউ দেখে জানতে পারলাম শুধু আমি নই, এমন অনেকের সাথেই হয়ে থাকে। আপনি আমায় সাহায্য করতে পারবেন তো? বিশ্বাস রাখো আর ভয় পেও না। একটা কথা জেনে রাখো, তোমার জীবন এক বিশাল ক্যানভাস। রঙের স্তর, রেখার বুনন, হিজিবিজি দাগ সবই তোমার হাতের স্পর্শে জন্মেছে। তবু এক কোণে ছিল নিস্তব্ধ এক ফাঁক, যেখানে জল পড়ে রঙের স্মৃতি মুছে গিয়েছিল। আজ সেই মুছে যাওয়া কোণেই ধীরে ধীরে আবার দৃশ্য ফুটে উঠবে। তুমি যে বুঝতে পেরেছ এটা তোমার পূর্বজন্মেরই কোনো ব্যাপার, সেটাই তোমার জন্য ভালো। আর আমি তো আছি তোমার পূর্বজন্মের কথা মনে করিয়ে দিতে। চলে এসো, আমি তোমার অবশ্যই সাহায্য করব, কিন্তু তোমাকে মনের জোর নিয়ে আসতে হবে। এই বাড়িটা না, এটাই তো মনে হয়। কেউ আছেন? এই দিকে চলে এসো, এই রুমটায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভেতরে আসবো? বসো। অনেক কষ্টে এসেছি, ঘরে কেউ জানে না। আচ্ছা আচ্ছা, টেনশন করো না। এ নাও, একটু জল খাও। আচ্ছা, আপনি নিজের উপর এই পদ্ধতিটা কখনো প্রয়োগ করে দেখেছেন? না, নিজের উপর কোনোদিনও প্রয়োগ করিনি। বলা ভালো, প্রয়োজন পড়েনি। আপাতত কোনো উপসর্গও দেখা দেয়নি। অকারণে এই দরজা না খোলাই ভালো, কারণ এর পেছনে যেমন আলো আছে ঠিক তেমনি অন্ধকারও আছে। এই আর কি। আমি করতে পারবো তো? কেন পারবে না? অবশ্যই পারবে। আস্থা রাখো, যাই দেখো না কেন সেটা তোমারই জীবনের অংশ ছিল। আচ্ছা, এই পদ্ধতিটার নাম কি যেন বলেছিলেন আপনি? পাস্ট লাইফ রিগ্রেশন, পূর্বজন্মের স্মৃতিচারণ। নামটা যতটা সহজ শোনায়, আসল রূপ ততটাই গভীর। এটা নিছক ঘুম পাড়িয়ে কল্পনা দেখানো নয়, এই হলো অচেতন মনের দ্বার খুলে দেওয়া। ধীরে ধীরে যখন মন ভেসে নামবে ভেতরের স্তরে, তখন শুধু সাম্প্রতিক স্মৃতি নয়, আত্মার বহু জন্মের ছাপও প্রকাশ পাবে। আত্মা বয়ে আনে কর্মফল, যা অসম্পূর্ণ থেকে গেছে, তাই আবার ফিরে আসে দুঃস্বপ্ন বা অজানা আতঙ্ক হয়ে। না, একটু জল পরে করলে হয় না? ঠিক আছে।
যা দেখতে যাচ্ছ তা হয়তো তোমার বর্তমান নয়, তবু তা তোমার ভেতরেই বহমান, কারণ আত্মা কখনো ভোলে না, ভোলে কেবল শরীর। যেখানে তুমি যাচ্ছ সেখানে তুমি কিন্তু একাই যাচ্ছ। আমি কেবল তোমাকে পৌঁছে দিচ্ছি, বাকি সব তোমার হাতে। অতীতের অরণ্যে চলে যাও, আর কিচ্ছু ভেবো না। সেই বাঁশবন, কি দেখতে পাচ্ছ বলো আমায়? সেই বাঁশবন, সেই জঙ্গল, আমি আবার সেই একই জায়গায়। এটা স্বপ্নের থেকেও আরো স্পষ্ট। পারছি না, আমি আর পারছি না, আর পারছি না। এখানে একটা যেন কে ছুটে আসছে। প্রত্যেক মুখ, প্রত্যেক দৃশ্য, প্রত্যেক যন্ত্রণার আড়ালে আছে কোনো অসমাপ্ত গল্প। আজ তুমি সেই গল্পের সীমান্তে দাঁড়িয়ে আছো। এই জঙ্গলের মধ্যে সে একা কি করছে, কি করছে? যাই তুমি দেখতে পাচ্ছ তাই তোমার পূর্বজন্মের ঘটনা। দৌড়ে আসছে, দূর থেকে দৌড়ে আসছে, আমি তো দেখতে পাচ্ছি। ওটা ওটা আমি, কিন্তু আমার মতো তো দেখতে নয়। আমার তো কোনো দোষ ছিল না, কোনো দোষ না। আমাকে ভগবান যেরকম পাঠিয়েছে আমি তো ওই রকমই আছি। শেষে কিনা আমার বাবা মাও। কোথায় যাই আমি? এই, তুমি কে মা? এই জঙ্গলে তুমি কেন এসেছো? দৌড়ে দৌড়ে এলে যে বড়। আসো আসো, এদিকে আসো, থেমে গেলে যে। এই মেয়ে, কাঁদছো কেন? আমার মন খারাপ। আপনি কি বলুন তো? তুই আমি, আমি তুই। কি বলবেন বলুন তো? কাছে আয়, দেখি তোকে। এত অল্প বয়সী নিরীহ মেয়ে। আপনি কে বলুন তো? আপনাকে আমি চিনি বলে আমার মনে হয় না। এই, দেখলাম মনে হলো এক ঝলক চোখটা, কি সুন্দর। এই মেয়ে, ঘুরে কথা বল। বড়দের সঙ্গে ওরম কথা বলে মা? আপনি কি বলবেন বলুন। চোখে চোখটা মিলিয়েই ফেললো।
এতদিনের তান্ত্রিক বিদ্যা, এত তপস্যা, এত সাধনা, সবই এখনো পরিপূর্ণ হয়নি। কিন্তু এখন একটাই সুযোগ পেয়েছি, একটাই সুযোগ এই শরীর থেকে অন্য যৌবন দেখে যাওয়ার। এই জঙ্গলে কেউ আসে না, তাও আবার একজন এলো আমার চাহিদা মতন একটা কচি দেহ। ओंकालवग्निशाः ओंकालवग्निशाः आत्मनं बहिर्गमय स्वाहा नूतं देहे मम आत्मा नित्यं स्थिरशाः स्थिरशाः। চিন্তা করিস না, আমি তো আগে তোকে পেয়ে যাই, তারপর তুই নতুন দেহে জন্ম নিবি, সেখানে থাকবি, তারপর তুই মর বাঁচ, আমি দেখতে আসবো না। দিদি দিদি ঘর চলো, রাগ করো না। মা বাবার কথা ছাড়ো তো, তোমাকে যে কেন রোগ দিল, আর তো 1 সপ্তাহ বাঁচবে, কি আর করবে, এরকম রোগ কারোর যেন না হয়। বাড়ি চলো দিদি, একটু কষ্ট পেও না। যেই দেহ পাওয়ার জন্য এত অপেক্ষা করলাম, এত তপস্যা করলাম, সেই দেহ কিনা মৃত প্রায় দেহ। মেরে দিল আমায়, মেরে দিল, মেরে দিল আমায়। মেরে দিল। ফিরে এসো, ফিরে এসো। মেরে দিল, মেরে দিল আমাকে, আমাকে ও মেরে দিল, বাঁচতে দিল না, দেখতে পেলেই মেরে দেবো, দেখতে পেলেই মেরে দেবো, ছাড়বই না, মেরেই দেবো। আমি তো কিছু করিনি। শান্ত হও, শান্ত হও, এরকম বাঁচতে দিল না, বাঁচতে দিল না। তুমি কি দেখেছো তা আমায় জানাও, না জানালে আমি বুঝবো কি করে? ওকে দেখতে পেলেই তো মেরে দেবো, ওর মুখটা আমি চিনে গেছি। কে সে? কার ক্ষতি করতে চাও তুমি? চারিদিকটা দেখো, এটা তোমার বর্তমান, তোমার বর্তমান কত সুন্দর, তোমার মা রয়েছে, তোমার জীবন রয়েছে, সেটা নিয়ে ভাবো।
এই তুই তো হুবহু এক, সেই মুখ, আর তোকে আমি ছাড়ি? তুই নেকা, তোর নেকামো না বের করে দেবো, বুঝলি? বললে কেমন লাগবে? তুই জানিস আমি মরেছি, তুই জানিস? তুই তো আমাকে মেরেছিলি না? তোকে ছাড়বো না। দাঁড়াও, এরকম করছো কেন তুমি? ওটা তোমার পূর্বজন্ম ছিল। তুই নেকা সাজছিস? নেকা নাটক হচ্ছে এখানে। জানিস, তুই জানিস মরলে কেমন লাগে? দেখবি দেখবি মরলে কেমন লাগে। আমি তো প্রতিশোধ নিয়ে নিয়েছি। আমরা কি সত্যি পূর্বজন্ম থেকে পালাতে পারি, নাকি সব কিছু ফিরে আসে পুনরায়?